আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন বিদায় হচ্ছে সকালের শুরুটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ, শয়তানের বিরোধিতার মাধ্যমে। এটা এক বিশেষ নিয়ামত যে ফজরটা পড়া মানে হচ্ছে জামাতের সাথে পড়া মানে হচ্ছে কি শয়তানের বিরোধিতা দিয়ে হচ্ছে কি দিনটা শুরু করা। কারণ শয়তান হচ্ছে চায় না আমরা ফজর পড়ি, আমরা সালাত আদায় করি, সালাতের মাধ্যমে আমরা আমাদের দিনটা শুরু করি। এটা আসলে শয়তান চায় না, বাট আমরা যখন এটা করে ফেলবো তার বিরোধিতার মাধ্যমে আসলে আমরা দিনটা শুরু করবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে বেশিরভাগই হচ্ছে যে ধরেন একটা ক্লাসের কথা চিন্তা করলেন বা একটা ইউনিভার্সিটির কথা চিন্তা করলেন, বা আপনি যেই জায়গায় আছে ওইখানকার কথাই চিন্তা করলেন, ওইখানে দেখবেন বেশিরভাগ মানুষ ফজরের সালাত মসজিদে আদায় করছে না। এটা কমন সিনারিও, ঠিক আছে? কেন করছে না? কারণ হচ্ছে সকালের বা ভোরের ঘুমটা ভেঙে আসলে মসজিদে আসাটা খুবই টাফ, ঠিক আছে? এবং এটা মজা লাগাটাই স্বাভাবিক। কেন মজা লাগবে? দেখেন, যে বিষয়গুলা মানে ইসলামের সাথে সাংঘর্ষিক বা যে বিষয়গুলো আসলে ইসলামে নাই, বা যে বিষয়গুলো আসলে মানে করতে নিষেধ করা হয়েছে, এবং এগুলো করতে খুব মজা লাগে। লেটসে মানে গান বাজনা শুনতে অনেকের খুব মজা লাগে। আদতে কিন্তু মজার বিষয় না, বাট মজা লাগবে। তারপরে হচ্ছে ফ্রি মিক্সিং করতে মজা লাগবে, আরও যা আছে, ঠিক আছে, পাপের কাজ, ওগুলো করতে খুব মজা লাগবে, ঠিক আছে? কিন্তু এগুলো লাগার কথা ছিল না। কিন্তু কেন লাগে? এই মজা যে আপনার লাগে বা আমাদের মজা যে লাগছে, এটাও কিন্তু একটা পরীক্ষা। এই মজা লাগবে, বাট এরপরেও আমরা এখান থেকে বের হয়ে আসতেছি কিনা, আমরা এটা কন্টিনিউ করতেছি কিনা, ঠিক আছে? এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল পরীক্ষা, ঠিক আছে? তো এই পরীক্ষা আসলে সবাই উত্তরণ করতে পারে না। এই পরীক্ষা আসলে তারাই পাস করে যাদের ভিতরে পূর্ণ তাকওয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি আছে, আল্লাহকে ভালোবাসে, এবং যারা জান্নাতে যেতে চায়। এই ক্রাইটেরিয়াগুলো যাদের মেনটেন হয়, তারাই কিন্তু আসলে দেখবেন যে ওই ধরনের মানে ওইগুলা থেকে বেঁচে থাকে আর কি। যে মজা লাগলেও আল্লাহর জন্য এগুলো ত্যাগ করবে, আল্লাহর জন্য আসলে বাদ দিয়ে দিবে এগুলা, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে ফজরের সালাতের ব্যাপারটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং ইবলিসকে প্রচুর সাইড নয়েজ, আমাদেরকে এবং ইবলিসকে পরস্পর কি করছেন, যে পরস্পর শত্রু করে আসলে দুনিয়াতে পাঠাইছেন। ইবলিস হচ্ছে আমাদের এনিমি, তাই না? সে হচ্ছে সারাক্ষণ এই দুনিয়াতে ব্যস্ত থাকে কিভাবে আমাদেরকে গাফেল বানানো যায়, কিভাবে হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরিয়ে রাখা যায়, এটা নিয়েই সে ব্যস্ত, ঠিক আছে? তার ধ্যান সব কিছু এটা নিয়ে। আর আমাদের তো মানে কাজ হচ্ছে যে কীভাবে আল্লাহর যত কাছাকাছি যাওয়া যায়, এটা হচ্ছে আমাদের গোল হওয়া উচিত ছিল, ঠিক আছে? যে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে গিয়ে কিভাবে আল্লাহর মানে যত বেশি কাছে পারা যায় তত কাছে আল্লাহ যাওয়া যায়, ঠিক আছে? তো ফজর এবং ঈশা এই দুইটা সালাত মানে আদায় করা মুনাফিকদের জন্য অনেক কঠিন। মানে যারা মুনাফিক তো আপনারা জানেন যে কমন বৈশিষ্ট্য কি, যে মানে ভেতরে একটা বাইরে আরেকটা, ঠিক আছে? মদিনাতে তখন ছিল মুনাফিক, মক্কায় ছিল, তখন কি করতো? তারাও কিন্তু সালাত আদায় করতো কেন? যে তারা মুসলিম, এটা বোঝানোর জন্য। কিন্তু ফজর আর এশা তখন কিন্তু আর আসলে অভিনয়টা চলে না। অভিনয়টা আসলে কখন, মানে যখন ভালো লাগে বা যখন সুবিধা আছে, সুযোগ আছে, তখনই কিন্তু আসলে অভিনয়টা চলে। কিন্তু সবচেয়ে কঠিন মুহূর্তে, সবচেয়ে খারাপ মুহূর্তে, তখন কিন্তু আসলে অভিনয়টা চলে না। যে এত মানে এত আরামের ঘুম ভেঙে কিভাবে অভিনয় করবে তারা গিয়ে, ঠিক আছে? কিংবা রাতে কষ্ট হয়ে যায় আসলে। তো আমরা যারাই আসলে নিজেদেরকে খাঁটি মুমিন, খাঁটি মুসলিম প্রমাণ করতে চাই বা হতে চাই খাঁটি মুমিন মুসলিম, ঠিক আছে? আমাদের শরীরে, আমাদের ভেতর কোনো প্রকারই আসলে মুনাফিকি আচরণ রাখতে চাই না, তাদের কিন্তু আসলে জামাতটা ধরা উচিত, ঠিক আছে? ধরতেই হবে। ফজরের সালাতটা জামাতের সাথে পড়বো ইনশাল্লাহ, এশার সালাতটাও জামাতের সাথে পড়বো, যাতে করে
আমাদের ভেতরে মুনাফিকের কোনো ধরনের আচরণ, কোনো ধরনের সিনড্রোম আমাদের ভেতর না থাকে ইনশাআল্লাহ আজিজ। মজা লাগুক, মজা লাগবেই, মজা লাগলেও আমরা ঘুম ত্যাগ করে চলে আসবো ইনশাআল্লাহ, মসজিদে চলে আসবো। যে যে কাজগুলো আপাত দৃষ্টিতে আমাদের মজা লাগে কোনোটাই আমাদের জন্য বৈধ না, কোনোটাই আমাদের জন্য ভালো না। আপনি দেখেন আপনার যা যা মজা লাগে একটা লিস্ট করেন, দেখবেন সব কিছুই বা বেশিরভাগই দেখবেন যে আপনি এগুলা ভালো না বা ইসলাম এগুলাকে আগে নাকচ করে দিছে, ঠিক আছে। সো কাজে মজা লাগার উপর গুরুত্ব দেওয়া যাবে না, ঠিক আছে। মুখে যেটা মজা লাগে সেটাই যদি খেতে থাকেন তাহলে তো আর স্বাস্থ্যের অবস্থা 12টা বেজে যাবে, ঠিক আছে। সো এই জায়গা থেকে আসলে ব্যাক আসতে হবে, ব্যাক এসে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। পরিপূর্ণ আত্মসমর্পণ না করলে আসলে এত ফায়দা নাই। সো আমাদের উচিত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করব এবং বিগত জীবনে যা হয়ে গিয়েছে তাকে আসলে পিছনে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব, যেন আমরা আর মিস না হয় আমাদের সালাত। আমরা ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ, এশারটাও জামাতের সাথে আদায় করব, মানে সবগুলাই করব। বাট যে এই দুইটা চ্যালেঞ্জিং, ফজর আর এশা, তাই এই দুইটার কথা হচ্ছে আলাদাভাবে বারবার বলা হচ্ছে, ঠিক আছে। সো ইনশাআল্লাহ আজিজ, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই গুনাহগার বান্দাকে মাফ করে দেন। আপনাদের জন্য দোয়া রইল, যারা মারা গেছেন আল্লাহ যেন তাদেরকেও কবর আযাব থেকে মাফ করেন এবং জান্নাতুল ফেরদৌস তাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।